কয়দিন ধরে অরুচিতে বুক কি দিয়ে যে ভাত খাবো তাই বুঝদিলাম না। বাপের বাড়ি আইসে দেই কি যে ফাইন মিষ্টি কুমড়ো শাক হয়ে রইছে। সারা রাত বইসে মনে মনে কল্পনা জল্পনা করলাম যে এই শাক দিয়ে কি রেসিপি বানায় খাওয়া যায়। কয়টা চিংড়ি মাছ আর কয়টা মসুরির ডাল বাইটে নিলাম। চিংড়ি মাছ একটা জিনিস আপনারা যার সাথেই দেবেন তার সাথেই যায়, আর এ দিয়ে যা রানবেন তার স্বাদ তো আর জীবনে ভোলার মতন না। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, আমি সাথে 5-6টা কাঁচামরিচ দিয়ে আমি ভালো রে বাইটে নিচ্ছি। কিন্তু আমি কাবু মানুষ, আমি তো কাঁচামরিচের সাথে বলে পারতেছি না। তারপরেও চাবা চুবা যেরকম আছে সেরকম বাইটে নিলাম। একটা পেঁয়াজ আমি আদা বাটা দিয়ে নিলাম। আদা চিচা দিয়ে আবার ভাইবেন না যে আমার পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, এই জায়গায় আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিছি। এবার ডাইল বাটা, পেঁয়াজ বাটা, জাল বাটা জিয়ানে যা বাটিলাম সব আমি একসাথে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, সাথে একটু সয়াবিন তেলে দেবো। আর কথা হচ্ছে বাটাবাটি ঝামেলা তো শেষ, পাতা পুতা তো বাটলাম না, তাহলে এই পাতা দিয়ে কি কাজ। এবার শুরু হবে পাতার কাজ। আমি এই পাতার ভিতরে বাটাটা দেব, দিয়ে ভালো করে পেঁচাই এরে সুতো দিয়ে ভালো করে বাঁধতে হবে। ভালো করে যদি না বান্ধা হয়, যখন তেলের পরে ওরে দেবেন, তেল তো ওরে রাগেতে ছটকায় দেবে ফেলায়, তখন কিন্তু আর রেসিপি হবে না। হচ্ছে ভালো একটু কষ্ট করে বাঁধতে দিই। পাশ দিয়ে আবার আমার বোন কয়ে উঠলো যে সুতো দিয়ে বাঁধতেছে, চিকন সুতো খুলে যাবে না, হচ্ছে তুমি একটু ছাগলের দড়ি এনে দাও। সব কটা বাঁধতে যে কি কষ্ট হয়েছে, কিন্তু খাওয়ার সময় একটার বেশি তো আর বাগে পাইনি। এই একটা যেরকম বানাইছি এরকম আমি সব কটা বানাই নিলাম। মেলা বেলা হয়ে গেছে, এখনো শোয়ালের ভাত খাতে পারলাম না। এবার চলো দি আসল কাজে ফিরে যাই। সব কটা আমার বানানো শেষ হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় এপাশ ওপাশ করে ভেজে নিব। এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, আমার মতো আবার মেলা জাল দিয়ে আবার পুড়াই ফেলায়েন না।